তো মোবাইলে যখন দেখি যোগাযোগ কার সাথে হয়েছে, যখনই যোগাযোগ করতে যাই তখন যার সাথে যোগাযোগ হয় সেই বলে আমি ভিকটিম। বুঝতেছেন? মানে আমার মোবাইলটা চুরি হলো, মোবাইলটা চুরি হওয়ার পরে মানে আমরা যে প্রেস ব্রিফিংটা করছি এটা পরে আপনি ঘটনার ইয়াটা বুঝবেন না, এই জন্য আমি আসলে আলাদা করে বর্ণনা করতেছি। ধরেন আপনার মোবাইলটা নিয়ে আপনার মোবাইল ব্যবহার করে সেকেন্ড ভিকটিমকে ধরবে। যখনই আমরা ওনার কাছে যাচ্ছি উনি বলতেছে আমিও তো ভিকটিম। মানে আমরা যতগুলো মোবাইলে পর্যন্ত পাইছি, যতগুলো মোবাইলের নেটওয়ার্ক পাইছি সবগুলো ভিকটিমের। এবং কেউ সামাজিক সম্মানের ভয়ে জিডি করে নাই, কেউ আমাদের কাছে আসে নাই, কেউ আসেন সাহস করে 2-3 জন আসছেন দেখে আমরা এই কথাগুলো পুরো ইয়া পাইছি। এবং এই আমরা পাওয়ার পরে আমরা যখন ছবিটা দিলাম বা এই ধরনের ইয়া দিলাম তখন দেখা যায় যে, এবং আমি আপনাদেরকে বলছি যে প্যাটার্ন হলো সব ভিকটিম হলো মিরপুর অঞ্চলে, এবং সবার সাথে যে সে মানে রেপ করছে এরকম না, আবার ব্ল্যাকমেইল আছে, পর্নোগ্রাফি আছে, আবার ইউজ করতেছে এগুলোকে যে হ্যাঁ তুমি আরো কিছু টাকা পাঠাও আমি তাহলে তোমার ভিডিওটা ডিলিট করে দেব। আপনার মোবাইলে কিছু ভিডিও পাইছি তার, এবং সেই টেকনোলজিক্যালি খুব সাউন্ড। পর্নোগ্রাফি কথা যে বলতেছেন ভাই, পর্নোগ্রাফি কত সংখ্যা জানতে পারছেন? জি, সিরিয়াল রেপিস্ট যে বললেন এটা কত সংখ্যা? মানে এমন ভিকটিম কতজন আছে? আর এই পর্নোগ্রাফির যে ভিডিওগুলো যে সে করে সেটা কি শুধু একটা করে প্রশ্ন কি ব্ল্যাকমেইল করার জন্য করছে নাকি সেগুলো সামাজিক মাধ্যম বা বিভিন্ন সে জায়গায়? আসলে আমার কাছে মনে হয়েছে মানসিকভাবে এতেই আক্রান্ত। আমি তো বললাম যে সামাজিক সম্মানের ভয়ে অনেকে আমাদের কাছে বলতেছে। আপনারা তো তাকে জিজ্ঞাসাবাদ করেছেন মানে হ্যাঁ, কেন হচ্ছে আসলে এই ধরনের কাজে, মানে শুরুটা কিভাবে তার এরকম সে পর্যন্ত কোনো কিছু স্বীকার করেনি। ভিডিওগুলো কি বাজারে ছাড়তো নাকি সোশ্যাল মিডিয়ায় বা এখন পর্যন্ত এই ধরনের কোনো তথ্য আমাদের কাছে নাই, ওর কাছে মোবাইল আছে ও ইয়া করার জন্য। আপনারা এমন কতজন ভিকটিম এখনো পর্যন্ত আপনাদের বারবারই তো বলতেছি কতজন? 10 জন ভিকটিম পাইছি, ও বলতেছে এই কত দিনের 13টা করছে, ওইটুক কথা স্বীকার করছে। এবং সবাই হয়তো ধর্ষণের কথা স্বীকার করতেছেন না, সামাজিক সমান তো আছে সবারই। সবগুলো মেয়ের বয়সই দেখা যাবে, ভিকটিমের বয়সই দেখা যাবে হয়তো 18 থেকে 20। একটা ভিকটিমের ক্ষেত্রে আমরা ডিফারেন্ট প্যাটার্ন পাইছি, সেটা সবগুলোতে এরকম ফুফাতো ভাই চাচাতো ভাই সেজে এবং কথা বলে যখন মেলি টোনে কথা বলে। তো আমরা এখন পর্যন্ত এটা আবিষ্কার করতে পারিনি মেয়েটা কি সে অ্যাপস ব্যবহার করে গলা ব্যবহার করে নাকি কোনো মেয়ে তার ইয়াতে মানে তার অ্যাসোসিয়েট কোনো মেয়ে আছে কিনা। একটা ভিকটিম আমরা পাইছি একটু ডিফারেন্ট, ওকে মামাতো ভাই বা ফুফাতো ভাই বলে নাই, ওকে বলছে যে আমার বাড়িওয়ালার ছেলে তোমারে পছন্দ করছে, তোমাকে বিয়ে করবে। তো নিজেই আবার বাড়িওয়ালার ছেলে সেজে ভিডিও কলে কথা বলছে।